এটা হচ্ছে রবিবার সকালের ব্লগ। এখন আমি যাচ্ছি বাজারে যাব ইলিশ মাছ কিনবো, তাই জন্য রওনা দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব ইলিশ ভাপা। তাই জন্য প্রথমেই সাদা সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো, যাতে বাটার সময় কোনো দানা দানা না থাকে। তার মধ্যে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা, যাতে নুনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। যেহেতু এটা ভাপা রান্না করব, তাই জন্য ইলিশ মাছটা ভাজবো না, তাই জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এমনি দিনও যখন আপনারা কোনো মাছ রান্না করবেন, আগে মাছটা আনার পর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবেন। দেখবেন মাছ যখন ভাজবেন খুব ভালো নুন মশলা ঢোকে তার মধ্যে। যাই হোক, ফ্রি রান্নায় তারপর ভালো করে ধুয়ে সর্ষেটাকে মিক্সিং বলে দিয়ে দেবো হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে বেটে নেব। বেশি পাতলা করব না, কারণ এর মধ্যে পরে দেবো নারকেলের দুধ আর দই। এবার একটা স্টিলের টিফিন বক্সে একটু সর্ষের তেল নিয়ে পুরো বাটিটাকে গ্রিস করে নেব। তারপর ওই যে সর্ষে পোস্ত বাটাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে নারকেলের দুধ আর দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে এবার মিক্সিং বলে দিয়ে দেবো। পুরোটা দেবো না, হাফ দেবো। দিয়ে তার ওপর দিয়ে এবার মাছটা দেবো। এমনভাবে মাছটা দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা মাছ না লেগে যায়, তাহলে ভালো করে সেদ্ধ হবে না। দিয়ে এবার ওপর দিয়ে যে লেফট ওভার সর্ষে পোস্ত বাটাটা থাকবে সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট উল্টে মাখিয়ে নেব সর্ষে পোস্তটায়। তারপর যে বাটিতে লেফট ওভার সর্ষে পোস্তটা থাকবে সেটা ধুয়ে, যেহেতু এটা মায়ের বাড়ি, আমি হলে এটা ফেলে দিতাম, মা ওটাকে ধুয়ে জলটা দিয়ে দিয়েছে এই বাটির মধ্যেই। দিয়ে এবার এর ওপর দিয়ে দেবো একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। আমরা বেশি ঝাল খাই না বলে 2 কাঁচা লঙ্কাই দিয়েছি। আর দেবো ওপর থেকে 1 চা চামচ সর্ষের তেল। তারপর যদি আপনি 5টা বড় বড় পিসের মাছ নেন তাহলে 20 থেকে 25 মিনিট ভাপাবেন। আর যদি আপনারা ছোট মাছ নেন তাহলে 15 থেকে 20 মিনিট, তার মধ্যেই রান্না হয়ে যাবে। তারপর সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন ইলিশ মাছের ভাপা। অতনুদা, তোমাকে থ্যাংক ইউ, খুব ভালো হয়েছিল খেতে, মুখে লেগে আছে। চলো এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যদি আর কিছু ডিটেলস লাগে এই রান্নাটার ব্যাপারে জানতে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।